আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন সাফা এবং মারোয়া পাহাড়ের ভিতরের অংশ। এখন আপনারা বলতে পারেন যে পাহাড় তাইলে কই? আসলে বর্তমানে এখন আর পাহাড় নাই, এটাকে কাইটা তিনটা স্তর করা হয়েছে এবং তিনোটাই সমতল, যাতে একসাথে অনেক হাজি সাই করতে পারেন। এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে নীল কালারের লাইট, এবং আমার সামনে ক্যামেরাতে সবাই এখানে দৌড়াচ্ছে। এই জায়গাটা আসলে কিসের জায়গা? এই জায়গাটা হচ্ছে সাফা এবং মারোয়া যখন পাহাড় ছিল, তখন ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী মা হাজেরা আলাইসাল্লাম যখন তার সন্তানের জন্য পানির জন্য ছোটাছুটি করতেছিল, উক্ত স্থানে দুই পাহাড়ের মাঝখানে যে একটা ঢালু জায়গা ছিল, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। এই জায়গাটাতে তিনি বারবার দৌড় দিচ্ছিলেন, দৌড় দিয়ে উঠছিলেন। তো আল্লাহ পাকের কাছে এই জায়গাটাকে এত প্রিয় মনে হয়েছে, যেই জন্য এইটাকে আজও হাজিদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই স্থানে তুমি দৌড় দিবা। তো এইটা নির্ধারণ করার জন্য উক্ত স্থানে নীল কালারের লাইট দেয়। আর দর্শক, আপনারা জেনে থাকবেন আরও একটা জিনিস, যে এই স্থানটা এমন একটা স্থান যেইখানে শুধুমাত্র পৃথিবীর মধ্যে স্বামী এবং স্ত্রীর হাত ছেড়ে দৌড়াইতে বলা হয়েছে, মানে হাত ছেড়ে দিতে বলা হয়েছে। হাত ছেড়ে দেওয়ার জায়গা হচ্ছে এই একটা স্থান। 7 বার সাই করার সময় প্রতিবারই উক্ত স্থানে আপনাকে দৌড় দিতে হবে, এবং সাই করার সময় আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক অবশ্যই সকল দোয়া কবুল করবে। ইসমাইল আলাইসাল্লামকে পানি পান করানোর জন্য মা হাজের আলাইসাল্লাম দুই পাহাড়ের মাঝখানে যে ছোটাছুটি করেছিলেন, আল্লাহর কাছে সেটা এত ভালো লাগছিল যে এই জন্য এটা একটা ওমরা এবং হজের অংশ করে দেওয়া হয়েছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত উক্ত স্থানটায় যত হাজি এবং ওমরা করতে যাবে তাদের জন্য এই দৌড়ানো 7 বার দৌড়ানো বাধ্যতামূলক। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি অবশ্যই আপনার ওমরা করতে যাবেন এবং ওমরার নিয়ত করে ফেলবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। إن الصفا والمروة من شعائر الله فمن هج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما